একদিন হঠাৎ করেই সবকিছু বদলে যাবে। এই দুনিয়া, যেটা আজ অন্যায়, জুলুম আর অশান্তিতে ভরা, সেটাই একসময় ন্যায় আর শান্তিতে ভরে উঠবে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দু হবেন একজন মহান ব্যক্তি, ইমাম মাহদী আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন, যখন পৃথিবী জুলুমে ভরে যাবে, যখন মানুষের অন্তর থেকে সত্য হারিয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তার একজন বান্দাকে পাঠাবেন, যিনি পৃথিবীকে ন্যায় দিয়ে ভরে তুলবেন, যেমনটা আগে অন্যায় দিয়ে ভরে গিয়েছিল। ইমাম মাহদী আলাইহিস সালাম, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই নাম শুনেই বোঝা যায় তিনি হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে মিল রেখে একজন বিশেষ ব্যক্তি। তিনি হবেন আহলে বাইতের একজন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর। কিন্তু তিনি আসার আগে পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটবে যা মানুষকে ভীত করে তুলবে। মানুষ দিশাহারা হয়ে পড়বে। মানুষ অন্যায়কে স্বাভাবিক মনে করতে শুরু করবে, হারামকে হালাল ভাববে, মিথ্যা হবে সাধারণ, আর সত্য বলার মানুষ হয়ে যাবে খুবই কম। মুসলিম উম্মাহ দুর্বল হয়ে পড়বে, তাদের মাঝে বিভেদ সৃষ্টি হবে, নেতৃত্বের অভাব দেখা দেবে। মানুষ একজন ন্যায়পরায়ণ নেতার জন্য অপেক্ষা করবে, কিন্তু কেউ সেই দায়িত্ব নিতে পারবে না। পৃথিবীর বিভিন্ন স্থানে যুদ্ধ ছড়িয়ে পড়বে, রক্তপাত হবে, নিরীহ মানুষ কষ্ট পাবে, ভয় আর আতঙ্ক মানুষের জীবনের অংশ হয়ে যাবে। এই কঠিন সময়েই আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রকাশ করবেন। তিনি মক্কা শরীফে থাকবেন, সাধারণ মানুষের মতোই জীবনযাপন করবেন। কেউ বুঝতেই পারবে না তিনি কে। একসময় কিছু নেককার মানুষ তাকে চিনে ফেলবে। তারা বুঝতে পারবে তিনিই সেই প্রতীক্ষিত ব্যক্তি। তারা তাকে কাবা শরীফের সামনে নিয়ে আসবে, হাজরে আসওয়াদের পাশে, এবং তাকে বারাত গ্রহণ করতে বাধ্য করবে। শুরুতে তিনি এই দায়িত্ব নিতে চাইবেন না, কিন্তু আল্লাহ ইচ্ছায় তিনি তা গ্রহণ করবেন। এরপর শুরু হবে এক নতুন অধ্যায়। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি অত্যাচার বন্ধ করবেন, মানুষের হক ফিরিয়ে দেবেন। যেখানে আগে দুর্নীতি ছিল সেখানে আসবে সততা, যেখানে ছিল ভয় সেখানে আসবে নিরাপত্তা। তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফ দিয়ে ভরিয়ে দেবেন, ঠিক যেমনটা আগে তা অন্যায় দিয়ে ভরে গিয়েছিল। তার শাসনকাল হবে প্রায় 7 বছর। এই সময়টা হবে মানব ইতিহাসের এক স্বর্ণালী অধ্যায়। মানুষ এত সম্পদ পাবে, এত বরকত নেমে আসবে যে কেউ যাকাত নিতে চাইবে না। গরিব মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, মানুষ নিশ্চিন্তে জীবনযাপন করবে। এই সময় আরেকটি মহা ঘটনা ঘটবে। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে পৃথিবীতে অবতরণ করবেন। তিনি যখন আসবেন, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম মুসলিমদের নেতৃত্ব দিচ্ছেন। নামাজের সময় হলে ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করতে এগিয়ে যাবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে ইমামতি করতে বলবেন, আর তিনি নিজে তার পেছনে নামাজ আদায় করবেন। এটি হবে ইসলামের ঐক্যের এক মহান নিদর্শন। এরপর তারা একসাথে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন। দাজ্জাল হবে মানব জাতির সবচেয়ে বড় ফিতনা, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হবে। দাজ্জাল পরাজিত হবে, মিথ্যার পতন ঘটবে, আর সত্য প্রতিষ্ঠিত হবে পুরো পৃথিবীতে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন আমাদের জন্য একটি বড় শিক্ষা। এটি শুধু ভবিষ্যতের একটি ঘটনা নয়, বরং এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আমাদেরকে প্রস্তুত হতে হবে, আমাদের ঈমানকে শক্ত করতে হবে, কারণ সেই সময় খুব কঠিন হবে। শুধু তারাই টিকে থাকবে যারা আল্লাহ পথে অটল থাকবে, যারা সত্যকে আঁকড়ে ধরবে। আজ যদি আমরা নিজেদের ঠিক না করি, তাহলে সেই সময় আমরা হারিয়ে যাব। তাই এখনই সময় আল্লাহ দিকে ফিরে আসার, নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করার। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ সাহায্য অবশ্যই আসবে,
কিন্তু আমাদেরকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। এই বার্তাটি ছড়িয়ে দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর এমন সত্য ও শিক্ষণীয় ইসলামিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।